السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম বিবাহের পূর্বে এবং বিবাহের পরে বিবাহের সময় যে সমস্ত ভুলগুলো হয়ে থাকে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যেগুলোর কোনো ভিত্তি পাওয়া যায় না সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকে আমরা আলোচনা করব 10 নাম্বার ভুল নিয়ে। স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে অজ্ঞতা। বিবাহের আগে উভয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী দাম্পত্য অধিকার ও দায়িত্ব জানা উচিত। আমাদের সমাজে সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা দুনিয়াবি লাইনে এক একজন বড় বড় হাস্তি, বড় বড় শিক্ষিত, কিন্তু ধর্মীয় লাইনে আমাদের দেশে মূর্খদের অভাব নেই, সর্বোচ্চ মূর্খ। কিন্তু তারা দুনিয়াবি লাইনে গেলে আমাদের থেকে বেশি বুঝতে চায়, কিন্তু তাদের বোঝা উচিত যে ওলামায়ে কেরাম দিন এবং দুনিয়া দুইটা সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান রাখেন। তারা এই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ নয়, তাদের জানাশোনা আছে। সুতরাং আমি বলবো বিবাহের সম্পর্কিত যে সমস্ত মাসআলাগুলো জরুরি ফরজে আইন, এই সমস্ত মাসআলাগুলো উভয় পক্ষের গার্ডিয়ান এবং বরকনে ছেলে এবং মেয়ে উভয়ে জানা সবচেয়ে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের সঙ্গে সম্ভাব্য জীবন যাপন করো। সুন্দরভাবে জীবন যাপন করতে হলে স্বামী তার স্ত্রীর অধিকার সম্পর্কে জানতে হবে, আর স্ত্রী সে তার স্বামীর অধিকার সম্পর্কে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে দেখা গেছে এই বিবাহ বেশি দিন টিকে না, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে তারা তালাকের পর্যায়ে চলে যায়। 11 নম্বর বিষয় হলো হারাম সম্পর্ক বজায় রাখা। বাগদানের পরও ছেলে মেয়ে একে অপরের জন্য এখনো গায়রে মাহরাম। নিকাহ না হওয়া পর্যন্ত একান্ত দেখা করা, স্পর্শ করা, প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়া বৈধ নয়। যেমন আমাদের দেশে একটা প্রচলিত আছে যে মেয়ে দেখতে গেলে আংটি পরায় হাতের মধ্যে। এই আংটি পরানো মানে হলো এই মেয়ে আপনার জন্য বৈধ হয় নাই। আপনার জন্য দেখে রাখছে ঠিক আছে, কিন্তু আপনার জন্য বৈধ হয় নাই। কিন্তু আমাদের সমাজের ছেলেমেয়েরা কি করেন, তারা এই সমস্ত আংটি পরা মানে বিবাহ মনে করে, এই বিবাহকে তারা বৈধ মনে করে। এরপরে তারা অবাধ মিলামিশা, বিভিন্ন ধরনের জেনাহের মধ্যে লিপ্ত হয়। সর্বশেষ এটা তারা তাদের ধ্বংসের ধার প্রান্তে তারা চলে যায়। এগুলো করা যাবে না। বরং আংটি পরানো, এরপরে বিবাহের তারিখ নির্ধারণ করা ঠিক আছে, কিন্তু আংটি পরানো মানেই যে বিবাহ, বিষয়টা এমন না। বিবাহ একটা, আংটি পরানো একটা। এই বিষয়গুলো ছেলে এবং মেয়ে উভয় পক্ষের গার্ডিয়ান এবং ছেলে মেয়ে উভয়কে খেয়াল রাখা উচিত। 13 নম্বর হলো বংশজাত বা পেশা নিয়ে অহংকার করা। আমাদের সমাজে আমরা যেটা দেখি, চৌধুরী বংশ, সৈয়দ বংশ, অমুক বংশ, তমুক বংশ, এই সমস্ত বংশ নিয়ে আমরা বিবাহের ক্ষেত্রে মারামারি করি যে অমুক অমুক বংশ, সুতরাং অমুক বংশ নিয়ে আনতে হবে। শরীয়তে এটা বলে নাই, শরীয়তে বলছে কুপু নির্ধারণ করো। তোমার স্তর অনুযায়ী, তোমার অবস্থা অনুযায়ী তুমি এর থেকে নিম্ন যে মেয়ের পরিবার আছে, ভালো বংশ আছে, শিক্ষিত আছে, দ্বীনি লাইনে দ্বীনের জ্ঞান আছে, এই সমস্ত বিষয়গুলো তুমি অনুসন্ধান করো, এর উপরে বিবাহ করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উপনির্ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যার মধ্যে দ্বীনের জ্ঞান আছে, তাকওয়াবান, সেই হলো আল্লাহ তাআলার কাছে বড়। এই যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, এই বিষয়গুলোর উপরে আমাদেরকে
এবং বর্তমান সমাজকে, গার্ডিয়ানদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।